দিব, যেমন আমি নাম দিচ্ছি gmail.com, দেন নেক্সট 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 ফিনিশ। আমরা এখন gmail.com-কে কনফিগার করব। আমরা প্রথমে একটি নিউ হোস্ট রেকর্ড এ নিয়ে নিব। এটার জন্য আমি একটা আইপি দিয়ে দিব, আমার কোনো এটাকে প্যারেন্ট নেমের জায়গায় আমার কোনো দিলাম না, আমি এটাকে সে ব্ল্যাঙ্ক নিয়ে দিবে। আমি একটা আইপি দিয়ে দিচ্ছি 192.168.10.1। আমরা এই কম্পিউটারকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করব দেখে আমরা এটা দিয়ে দিচ্ছি। আমাদের একটা রেকর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা রিভার্স লুকআপ জোন একটা ক্রিয়েট করব, নিউ রিভার্স লুকআপ জোন, প্রাইমারি জোন, দেন নেটওয়ার্ক আইডি দিয়ে দিব 192.168.10, দেন নেক্সট নেক্সট নেক্সট। এখানে কি করব, আমরা একটা পিটিআর রেকর্ড তৈরি করব। আমরা দিয়েছি এই পিসিরি, দেন আমরা হোস্ট নেমটাকে এখান থেকে চিনিয়ে দিব, দেন ওকে। আমরা এখন কনফিগার করে দিব। তার আগে আমরা চেক করে নিই আমাদের ডিএনএস সার্ভারটা কি কাজ করতেছে কি না। আমরা ক্লায়েন্ট মেশিনে চলে যাচ্ছি, ক্লায়েন্ট মেশিন লগ ইন করতেছি। আমার ডিএনএস সার্ভার চেক করার আগে আমার কি করতে হবে, আমার এখানে ডিএনএস সার্ভার আমার এই নেটওয়ার্ক ম্যানেজারে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আমার ডিএনএসটি সেট করে দিতে হবে। দেন প্রপার্টিসে গেলাম, এখান থেকে আমি কি এটার একটা আইপি দিয়ে দিচ্ছি 192.168.10.2, দেন সাবমিট মাস্ট অটো চলে আসবে। এখানে আমি ডিএনএস আইপিটা বসিয়ে দিব 192.168.10.1। আমাদের ডিএনএস সার্ভারের আইপি হচ্ছে 1। ওকে, এখন আমরা ক্লায়েন্ট মেশিনে গিয়ে রানে গিয়ে সিএমডি টাইপ করব। দেন এখানে আমরা ডিএনএস চেক করার জন্য কি করব, এনএস লুকআপ, দেন এন্টার প্রেস করব। এখান থেকে আমার চলে আসছে ডিফল্ট সার্ভার gmail.com এবং আমার সেই সাথে আইপিও চলে আসছে। ওকে, তাহলে আমি কি বুঝলাম যে আমার